আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্যালারি শিট এবং স্যালারি শিট কীভাবে বানায় অ্যাডোবি মাইক্রোসফট এক্সেস দিয়ে 2016 দিয়ে আমি বানাবো। যদি কারো কাছে মাইক্রোসফট 16 না থাকে তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই জায়গায় যেয়ে মাইক্রোসফট ডাউনলোড করে ইনস্টল করলে হয়ে যাবে। তো আমি আজকে দেখাবো স্যালারি শিট 2016টা দিয়া। তো আমি এই জায়গায় আমার স্যালারি শিটে ঢুকবো, মানে এক্সেসে ঢুকবো ফার্স্টে। তো আমি এই জিনিসটা রাখার কারণ হচ্ছে যে আমার স্যালারি শিটে কী কী থাকবে সেগুলো আমার লাগবে, মাস্ট বি। স্যালারি শিটে কী কী থাকে? সেল নাম্বার থাকে, এমপ্লয় নেম থাকে, তারপর ডেজিগনেশন থাকে, বেসিক থাকে, হাউস রেন্ট থাকে একটা, মেডিকেল অ্যানাউন্সমেন্ট, টিএ, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, নেট স্যালারি। নেট স্যালারি যদি থাকে সেটা হচ্ছে যে টোটাল স্যালারি, নেট স্যালারি টোটাল স্যালারি বলা হয়। তারপর গ্রোথ স্যালারি। তো এইগুলো আমার মাস্ট বি লাগবে, এর জন্য আমার এটা রেখে দিলাম। তারপরে আমি এই জায়গায় আমি এক্সেসে ঢুকবো, দেন ইসে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস, এটার উপরে ক্লিক করে দেন ইসে ক্রিয়েটে দিব। যদি এখানে চাই আমি তো একটা নাম দিয়ে দিতে পারবো, যেমন আমি একটা দিলাম ক্যাশমার দিলাম, ক্যাশমার দিয়ে দেন ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে দেন এসে যে আমার এই যে আইসে গেছে এই জায়গা। তো আমার এই টেবিল যেটা আছে, টেবিলে এখানে ক্লিক করে বাম বাটনে এখানে এসে যা ডিজাইন ভিউতে ক্লিক করতে পারি, আবার এই জায়গায় যে ডিজাইন ভিউতে আমরা যেতে পারি। তো আমি এই জায়গাতে ডিজাইন ভিউতে গেলাম, দেন এই জায়গাটা নাম দিয়ে দিতে পারি। তো আমার স্যালারি শিটে যেহেতু আমি আমি নাম দিয়ে দিই, স্যালারি শিটে লিখতে পারেন। তো আমার এরকম এসে গেছে। তো এখন আমি যেগুলো দেখাইছি সেগুলো আমার লাগবে। ফার্স্ট হচ্ছে সেল নাম্বার বলছি, তো সেল নাম্বার আর আইডি সেম জিনিসই। তারপর হচ্ছে যে আমার সেল নাম্বার, হ্যাঁ। তারপর হচ্ছে যে এমপ্লয় নেম, এমপ্লয় নেম আমি সংক্ষেপে লেখা দিতেছি। এবং এই যে সামনে যেগুলো আছে এগুলা কেন এই যে শর্ট টেক্সট বিভিন্ন ধরনেরই থাকে, সেগুলো মানে কেন দেওয়া থাকে? অটো নাম্বার যেটা হচ্ছে যে মনে করেন আমরা অটো নাম্বার যেটা বলি, মনে করেন আপনি এই সেলে কাজ করবেন, এই জায়গায় এক উঠে যাবে, কোনো কিছু করা লাগবে না। তারপর 2 নম্বর সেলে যাবেন, এই জায়গায় 2 উঠে যাবে। এই যে 3 নম্বর যাবেন, এখানে 3 উঠে অটোমেটিক উঠে যাবে, কিছুই করা লাগবে না। এটা হচ্ছে যে অটো নাম্বার। তারপরে শর্ট টেক্সট, শর্ট টেক্সট হচ্ছে যে মনে করেন কোনো একটা কথা বা এরকম ছোটো একটা ওয়ার্ড লেখালে শর্ট টেক্সট বলা হয়। লং টেক্সট হচ্ছে অনেক বড়। দেন হচ্ছে যে ডেট অ্যান্ড টাইম, তো এটা বুঝেন। দেন আর কিছু লাগবে না। নাম্বার যেটা আছে, নাম্বার হচ্ছে যে আমরা যে সাধারণত নাম্বার যে করি, নাম্বারগুলো এই বিভিন্ন ধরনের নাম্বার উঠাই, সেই জায়গায় নাম্বার লাগবে। এখন বলতে পারেন যে এই জায়গাতে আমি শর্ট টেক্সট দিয়ে নাম্বার দিতে পারি, কিন্তু এইটার নিয়ম না। এইখানে নিয়ম দিলে যেগুলো দেওয়া আছে সেগুলোই উঠবে শুধু। তো আমি তারপরে আমি এই যে এমপ্লয় নেমের পরে যাব বেসিক ডেজিগনেশনে যাব। তো ডেজিগনেশন হচ্ছে যে আমার দিলাম। ডেজিগনেশন বলতে আমার বুঝাইছে যে কোন পদে আছে সে। যদি সে আমার ইসে থাকে এমডি পদে বা সিও পদে বা প্রিন্সিপাল, বিভিন্ন ধরনের যত যা পদ আছে এরকম, সেইগুলো যদি থাকে তাহলে সেগুলো হবে। তারপর হচ্ছে আমি দেব বেসিক, বেসিকে আমি নাম্বার দিব। বেসিক একটা স্যালারি হবে, তো ওইটার জন্য আমি একটা নাম্বার দিব। তো হচ্ছে যে হাউস রেন্ট দিব। এখন এই জায়গাটা জিনিস আছে, হাউস রেন্ট, তারপরে এখানে যত যা আছে, মানে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত তোমার প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত যত যা আছে সেগুলো হচ্ছে যে একটা ইসে দেওয়া থাকবে, একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে যে এটার এত পার্সেন্ট বের করো, এটাও নাম্বার হবে। এই যে এই জায়গায় আমার দেখেন আমার এই জায়গায় প্রতিটা এই যে হাউস রেন্ট, মেডিকেল, টিএ, তারপরে প্রভিডেন্ট ফান্ড, এই যে 4টা আছে, 4টে মাস্ট বি প্রশ্নে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই জায়গা পার্সেন্টেজ লেখা থাকবে। এই জায়গায় 10% থাকতে পারে, 5% থাকতে পারে, 100%, 15%, এরকম মানে পার্সেন্টেজ একটা থাকবেই, মাস্ট বি। তো এই জায়গায় আমার কাজ হয়েছে যে বেসিক পর্যন্ত মানে বেসিক পর্যন্ত আমার দেওয়া থাকবে এবং এইগুলো পার্সেন্টেজ দেওয়া থাকবে, কিন্তু আমার এগুলো বের করা লাগবে। তো হচ্ছে যে আমার এই জায়গা হাউস রেন্ট দিলাম, হাউস রেন্টের পরে দিব হচ্ছে যে মেডিকেল অ্যানাউন্সমেন্ট। তো আমি সংক্ষেপে এম ডট অ্যানাউন্সমেন্ট WANCE অ্যানাউন্সমেন্ট, এই যে
এইমাত্র যে অপশনটা আসছে ওইটা যদি ওইরকম আসে কোনো সময়, তাহলে EXC আছে উপরে, দেখবেন উপরে আমাদের কিবোর্ডের সবগুলো কিবোর্ডের বাম সাইডে একবারে কর্নারে ESC থাকে, ওইটার উপরে ক্লিক করলে দেন অটোমেটিক আবার ক্লিক করতে পারবেন। এই যে, তো আমার এটা আবার লেখা লাগবে, হাউজিয়ান ছিল, তারপরে আমি এখন লিখব মেডিকেল অ্যানাউন্সমেন্ট ALLOWANCE অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেন যে আমাদের আবার আসছে, তো আমি এই যে এবারেও EX চাপ দিব। আমার এর একটু সমস্যা হইতেছে, আমি এইটা নাম্বার দিই ফার্স্টে, দেন মেডিকেলের জায়গায় আমি দিলাম, আমি অন্যটা দিই, সাপোজ টিএ দিই, দেখি হয় নাকি। টিএ, দেন হ্যাঁ হয়েছে। তারপর হচ্ছে মেডিকেল অ্যানাউন্সমেন্ট দিব, তো মেডিকেলের ডট অ্যানাউন্সমেন্ট WANCE দেন এসে যা। তারপরে আচ্ছা আমার মনে হয় পয়েন্টে সমস্যা করতেছে, এই যে ডট আমি না দিই, হ্যাঁ ডটে আমার সমস্যা করে, যেহেতু ডট আসলে এবার ডট দিবেন না। তারপরে এখানে নাম্বার আছে, নাম্বার দিব, নাম্বার দেওয়ার পরে যে আমার টিএ শেষ, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তো প্রভিডেন্ট ফান্ড আমি পি দিয়ে দিলাম, PFUND দিব, এখন FUND। তো হচ্ছে যে আমার এইটা শর্ট টেক্সট হবে না, এইটা হচ্ছে যে আমার নাম্বার হবে। তারপরে আছে যে নিট স্যালারি, মানে টোটাল স্যালারি, আমি নিট স্যালারি রাখতে পারি বা টোটাল স্যালারি রাখতে পারি, আপনাদের যেটা ইচ্ছা বা প্রশ্নে যেটা থাকে সেটা দিলে ভালো হবে। নিট স্যালারি, দেন এসে যে নাম্বার, তারপরে দিবে যে আমাদের গ্রোথ স্যালারি, GROSS গ্রোথ স্যালারি যেটা আছে এইটাও নাম্বার হবে। তো এই যে এখানে এইটা আমার ফুল মানে যা আছে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। দেন এখন আমি এই জায়গা দিয়ে সেভ করতে পারি বা আমার এই জায়গা দিয়েও সেভ করতে পারি। তো আমি এই যে ক্রস চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করে দেন ইউজ দিয়ে দিব, এই যে দেখেন হয়ে গেছে, এই যে ডেজিগনেশন, বেসিক, রিসেন্ট সবাই এসে গেছে। তো এই নিউ অপশনে যে আইডিও এসে গেছে। তো আমি এখন দেখেন আমার এই জায়গা ফার্স্টে একটা ঘর ফিল আপ করা লাগবে, তো আমি একটা ঘরে দেখাই দিব, তার জন্য আমার একটা ঘর দেখেন আমি এটার নাম দিতেছি। আর আপনারা দেখতে পারতেছেন যে মনে করেন এই যে আইডি নামে অটোমেটিক 1 এসে গেছে। তো ডেজিগনেশন আমি MD দিয়ে দিই, তারে MD পদে আছে। তারপরে সে যা বেসিক একটা দিব আমরা, বেসিকে আপনাদের মনে করেন প্রশ্নে দেওয়া থাকবে, আমি একটা দিয়ে দিলাম 20,000, সাপোজ 20,000 দিয়ে দিলাম। এরপরে যতগুলো আছে হাউস রেন্ট, টিএ, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, নেট স্যালারি, দেন গ্রোথ স্যালারি, এগুলো সব হবে আমাদের সূত্রের মাধ্যমে। তো সূত্র থেকে বের করতে গেলে আমার ফার্স্টে এই ক্রিয়েটে যাওয়া লাগবে। ক্রিয়েটে যাওয়ার পরে দেন যে আমাদের এখানে অপশন আছে কোয়েরি উইজার্ড, এটার উপরে ক্লিক করব, দেন ওকে। তারপর যেখানে দুইটা অ্যারো চিহ্ন আছে সেটা দিলে আমরা সবগুলো চলে যাবে। আবার হচ্ছে যে আপনাদের আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু আমাদের কাজ হয়েছে যে হাউস রেন্ট, মেডিকেল, টিএ, এরপর প্রভিডেন্ট ফান্ড, এগুলো যেহেতু কাজ, তো আমরা একটা একটা করে নিতে পারি। আবার হচ্ছে যে এই পাশে দিলে ব্যাক আসবে, তো আমি এখানে এগুলো সবগুলো নিতে পারি, আবার একটা একটা করে যেগুলো কাজ আমরা ওইগুলো নিতে পারি। তো আমি সবগুলো নেওয়ার প্রেফার করি, তো আমি ফিনিশ দিয়ে দিলাম। দেন কোয়েরিতে গেলাম, কোয়েরিতে ডাবল ট্যাপ করার পরে দেন এই জায়গাতে আবার ডিজাইন ভিউতে যাওয়া লাগবে। ডিজাইন ভিউ এখান থেকে যেতে পারেন বা এখান দিয়েও, যেখানে ইচ্ছা। এই যে দেখেন আমার সবগুলো এসে গেছে। তো এই দেখেন এখানে টিক চিহ্নগুলো আছে, এই টিক চিহ্নগুলো আমার মাস্ট বি সরান লাগবে ফার্স্টে। তো আমার এই জায়গায় আপডেট লেখা আছে, ডিজাইনে যাইয়া বা এখানে অনেকজনের থাকবে কোয়েরি ডিজাইন বা এরকম একটা ডিজাইন থাকবে মাস্ট। তো এখানে যাওয়ার পরে যদি এরকম থাকে তাহলে এখানে আপডেটে ক্লিক করবেন। দেখেন আপডেটে ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু চলে গেছে। তারপরে আমার এই জায়গা সূত্র বসবে। তো আমার সূত্র বসবে কোন ঘরতে? সূত্র বসবে আমার হচ্ছে যে হাউস রেন্ট থেকে শুরু হবে। আমার যেহেতু বেসিক দেওয়া আছে তো হাউস রেন্ট থেকে শুরু। তো হাউস রেন্টে শুরু করার আগে আমার সূত্র যেটা আমি দেখাইছিলাম সেটা দেখাই দিই। তো আমি বেসিক হাউস রেন্টে আমি 5% ধরছি, এই যে 5%।
দেন মেডিকেল অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা আমি ধরছি 5%। একটু ভুল হয়েছে, উপরেটা আমি 5% ধরিনি, 10% ধরছি। তো হয়েছে যে এখানে 10%, দেন স্পেস, দেখেন টিএ আমি ধরলাম হয়েছে যে 5%, তো 5%। তারপর প্রভিডেন্ট ফান্ড ধরছি 10%, তো আমার 10%, হ্যাঁ হয়ে গেছে আমার টোটাল দিয়ে। এখন কাজ কমপ্লিট। এই যে আমার এগুলো মাস্ট বি দেওয়া লাগবে, মানে দেওয়া থাকবে প্রশ্ন আপনাদের। তারপরে আমার যেহেতু বলছে ফার্স্টে 10% এবং হাউজিং 10% আমার বের করতে বলছে, তাহলে আমি এই জায়গায় যাব। এই যে আপডেট 2 আছে না, আপডেট 2তে যাওয়ার পরে সেম ঘরে যাইয়া তার থার্ড নম্বর মানে ক্লিক করে দেন মাউসের বাম পাশে ক্লিক করার পরে এই যে বিল্ড আছে, বিল্ডে ক্লিক করব। দেন এই জায়গা মানে এখানে আপনাদের ডাটাবেজও থাকতে পারে বা বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, নাম দিয়ে যেহেতু দিচ্ছে আমার নাম আছে, তো মাস্ট বি এই চিহ্নটা চিহ্ন রাখেন তাইলেই হবে। তারপরে যে টেবিল আসছে, টেবিলে যাব, দেন যে আমি যে নামটা দিয়েছিলাম সেই নাম আসছে। তো আমার এই জায়গা ফার্স্টে মাস্ট বি সবসময় একটা সমান সমান রাখা লাগবে। আমাদের এই জায়গায় সমান সমান দেওয়া আছে, দেখেন সমান সমান বেসিক ইন্টু 10 ভাগ 100। তো আমি এই জায়গায় সেম জিনিসই বসাবো। দেখেন এখানে আমি বেসিক দিব, যে এখানে ক্লিক করলে অটোমেটিক উঠে যাবে বা আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে বলছে কত আমার 10 ভাগ 100, তো আমি ইন্টু দিব। আমাদের ডান পাশে কিবোর্ডের ডান পাশে 1 2 যেগুলো আছে সেখানে উপরে ইন্টু আছে, তো ওই জায়গায় আমরা ইন্টু পেয়ে যাবো। ওখানে ইন্টু দেওয়ার পরে দেন আমি দিলাম 10% যেহেতু বলছে মানে, তাহলে 10 ওই জায়গায় আবার ওই জায়গায় পেয়ে যাবেন, ভাগ চিহ্ন পেয়ে যাবেন, তো 100 দিব। দেন হয়ে গেছে, দেন ওকে। এরকম করে সেম পজিশনে সবগুলো বসাবো। তো এইটাও যাব বিল্ডে যাওয়ার পরে এই যে ডাটাবেস যাব, দেন এই যে টেবিল, দেন ক্যাশমার যেটা আমার নাম দেওয়া, এটা আমার কি দেওয়া টিএ। এখন টিএ হয়েছে যে আমি ধরছিলাম কত পার্সেন্ট সেটা দেখে আসি, টিএ হয়েছে যে 5%। তো এখানে আবার সমান সমান দিব, তো সমান সমান 5%, যেহেতু আমার বেসিক দিয়ে বলছে এই যে বেসিক দেন 5%, এই যে আমাদের বেসিক এই যে সরি এই যে টিএ দেন বেসিক ইন্টু 5%। তো এখানে আমি ইন্টু দিব, এখন ইন্টু 5, তারপরে পার্সেন্টেজ দিব একটা, টিএ 5%, হ্যাঁ ঠিক আছে, ভাগ 100, দেন ইন্টু, আবার এন্টার দেন না ইন্টু, দেন এসে যে আমাদের আরও একটা জিনিস বসানো লাগবে, সেটা হচ্ছে মেডিকেল। এখন কাজ করব, মেডিকেলে যাব, আবার এই চিহ্নতে বিল্ড আপ টেবিল, দেন এসে যে আবার সমান সমান চিহ্ন ফার্স্টে সমান সমান দেওয়ার পরে দেন এসে যে আমাদের এইটা এসে যে মেডিকেল, যেহেতু মেডিকেলের সূত্রটা আমরা দেখে আসি, সেম সূত্রই, কোনো তফাৎ নাই, সেম সূত্র সব কিছু, খালি পার্সেন্টেজটা আলাদা। এখানে আপনি চাইলে কপি করে নিয়ে আবার এখানে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাও হবে। তাও আমার এটা বেসিক হয়েছে যে আমাদের মেডিকেল দিছিলাম, আমি 5% দিছিলাম সম্ভবত, মেডিকেলে 5% দিছি, তো আমার ইন্টু 5%, 5 ভাগ 100, এটার পার্সেন্ট বলে, আমি পার্সেন্টেজ দিলে হয়, সমস্যা নেই। দেন ওকে, দেন প্রভিডেন্ট ফান্ডে যাব, প্রভিডেন্ট ফান্ডও সেম, এখানে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে এটা আমার 10% যেহেতু দেওয়া প্রভিডেন্ট ফান্ড, তো আমি বেসিক সিলেক্ট করব, বেসিক দেওয়ার পরে দেন এসে যা ইন্টু 10 ভাগ 100, সরি আমি এখানে ইন্টু দেওয়া নেই, ভাগ 100, দেন ওকে। এখন এসে যে আমার টোটাল স্যালারি কাজ, টোটাল স্যালারি আমি সংক্ষেপে বলে দিই। টোটাল স্যালারি এসে যে আমাদের যত যা স্যালারি হবে বা যত যা নাম্বার হবে সেইটারে টোটাল যে যোগ করা হয় সেটারে বলা হয় টোটাল স্যালারি। তো আমি এই জায়গায় দেখাই দিই, এই যে আমার এইখানে এই যে হাউস রেন্ট, মেডিকেল, টিএ, দেন এসে যে প্রভিডেন্ট ফান্ড এবং বেসিক, এইগুলো সব যোগ হবে। তো এইটা ইজি, আরও এই সমান সমান দিব, দেন এসে যে বেসিকের 2বার সিলেক্ট করা, দেন প্লাস চিহ্ন, এটাও ডান পাশে ওই যে 1 2 পাশে পেয়ে যাবেন বেসিক মানে প্লাস চিহ্ন। তো এটা দেওয়ার পরে দেন এসে যে হাউস রেন্ট দিব, এই যে হাউস রেন্ট
প্লাস, তারপর হচ্ছে যে টিএ দিব প্লাস, দেন হচ্ছে মেডিকেল প্লাস, প্রভিডেন্ট ফান্ড নাই আমাদের, যেহেতু মনে করেন এই যে দেখেন প্রভিডেন্ট হাউস এন্ড টোটাল, এখানে আমার ভুল হয়েছে, এই জায়গায় বি দিব। এই যে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা এখন হবে না, প্রভিডেন্ট ফান্ডের কাজ হচ্ছে যে নিচে, এই জায়গায় প্রভিডেন্ট ফান্ডের কাজ, তো আমি প্রভিডেন্ট ফান্ড দিব না। তো আমার টোটালি 1 2 3 4টা, আমার 4টা ঘর হয়ে গেছে। দেন এটা প্লাসটা কাইটা ওকে দিয়ে দিব। দেন ইস দ্য গ্রোথ স্যালারি, মানে আমাদের যেটা গড় বেরোবে সেটা। তো এই জায়গা যাওয়ার পরে দেন আবার এই জায়গা, দেন টেবিল, দেন ক্যাশমার, তারপরে সমান সমান দিব। সমান সমান দেওয়ার পরে এইবার এসে যে আমাদের মূল কাজ, যেটা হচ্ছে যে নিট স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড। এখন নিট স্যালারি মাইনাস মানে টোটাল স্যালারি, যেটা টোটাল স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মানে যেটা আমরা নিই প্রভিডেন্ট ফান্ড কিন্তু নেই। তো আমাদের এখানে নিট স্যালারি মাইনাস দিব, নিট স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ড। দেন ওকে, এই যে আমার সম্পূর্ণ ঘরগুলা কমপ্লিট। তো এখন আমার যে মূল কাজটা আমি শেষ, আমার সম্পূর্ণ কাজ, এখন আর কোনো কাজ নেই। তো আমার এখন যে কাজটা আছে সেটা আমাদের রেজাল্ট হবে। তো এই জায়গায় আমার কিছুই করা লাগবে না। তো এখানে আমার করা লাগবে এখন মাস্ট বি রান করা লাগবে, যে এই যে ডিজাইনে যাইয়া আবার রান আছে পাশে, রানে ক্লিক করবেন। এরকম এই যে একটা অপশন আসছে, এখানে ইয়েস দিবেন, এরকম করে 6 বার দিবেন, যেহেতু আমার 6টা ঘর, এবং যতগুলো হবে অতগুলো দিবেন, কারণ আমি যতবার এখানে দিব ওই আর একটা করে মান বের হবে। যদি আমি মানে এস দিই তাহলে এইটার মান বের হবে, এরপরে যদি এস দিই তাহলে এইটার মান, আবার এস দিলে এইটার মান, এরকম করে যতবার দিব ততবার আপনাদের ইচ্ছা মতো আমি দিতে থাকি। দেন এসে যে আমি এখানে ক্রিয়েট করবে যে ক্যাশমার কোয়েরি দিছিলাম, সেটার উপরে ডাবল ট্যাপ করব। এই যে দেখেন এখানে হাউস রেন্ট, টিএ, এখানে সবগুলো এসে গেছে। এই যে নিট স্যালারি, তেমন গোর স্যালারি, তারপরে যে আমি উপরের টেবিল যেটা আছে সেটাও যদি যাই, এই দেখেন আমার এখানে টোটালি সব ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে করে আপনাদের যতগুলা মানে আমাদের আছে স্যালারি আছে সেগুলো অটোমেটিক এখানে বসে যাবে। তো এইভাবে করে আপনারা আপনাদের যতগুলো স্যালারি শিট আছে সবগুলো তৈরি করতে পারবেন সেম সূত্রই সব কিছু। এই যে এখানে সূত্র, এই যে সূত্রটা, এই আমাদের এই সূত্রগুলো মাস্ট বি জাস্ট লাগবে। এই সূত্র ছাড়া আমরা এই স্যালারি শিট বের করতে পারবো না। তো এই হচ্ছে যে আজকের ভিডিও স্যালারি শিটের সম্পর্কে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।